আমার সাহাবক হল ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা মান ইস্তামিদ্দু ফি হায়াতি ওয়া ইস্তামিদ্দু বামা বাদা মামাতি ওয়ালিয়াল দুনিয়া তাকতে আপনার ফায়দা পাওয়া যায় ওয়ালিয়াল দুনিয়া তনে বিদায় লওয়ার পর আপনার ফায়দা পাওয়া যায় খুব সুবহানাল্লাহ ওয়ালিয়াল যারা আছেন আপনার জানা আছে হযরতে মুজাদ্দিদ আল ফেসানি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার এক গুরু মানুষে কইলা সাহেব আপনারে পরীক্ষা করি লাইতাম মুজাদ্দিদ আল ফেসানি সাহেব কইলা বাবা হল দে এই পাঞ্জাব জমিনের মধ্যে কুয়া আছে সেই কুয়ার যদি কোনো মানুষে জল খায় তাহলে আপনার জমজমর জল আপনার কুয়ার পানি খাইলো খুব সুবহানাল্লাহ একজনে কইল সাবরে পরীক্ষা করি লইতাম ও আপনার মক্কা শরীফের মধ্যে হজর মধ্যে গেছে গিয়া আপনার কুয়ার মধ্যে জমজমর কুয়ার মাঝে ছোট হামায়েল শরীফ এবং ছোট একটা তসবিহ আপনার ফলাইয়া আইছেন পাঞ্জাব জমিনের মধ্যে আওয়ার লগে লগে সাবরে কইল সাব আমি মক্কা শরীফের মধ্যে ছোট কুরআন শরীফ এবং আপনার ছোট একটা তসবিহ ফলাইয়া আইছি বিলে বাবারে আমার মসজিদের কিনারার মধ্যে একটা কুয়া আছে সেই কুয়ার মধ্যে তুমি বালতি আপনার ফেলাও আল্লাহর বান্দা যে সময় রশি দ্বারা বালতি ফেলাইছে ফালানির লগে লগে দেখা যায় আপনার হামায়েল শরীফ এবং তসবিহ আই গেছে গিয়া খুব সুবহানাল্লাহ ও মুজাদ্দিদ আল ফেসানি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরাম বাবা হলদে আমার মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে খোলার মধ্যে যদি কোনো মানুষে ধরিলাই রে কাল কিয়ামতের দিন যত সময় পর্যন্ত আল্লাহ এই ব্যক্তির জান্নাতের মধ্যে দিবা না অত সময় পর্যন্ত আল্লাহর বানাইল জান্নাতের মধ্যে আমি প্রবেশ করতাম না খুব সুবহানাল্লাহ কত পাওয়া তার কারণ আল্লাহর ওলি হল যারা আছেন কোরআন শরীফের মধ্যে আমি আপনার সামনে আয়াত পড়েছি আল্লাহ ইন্না আউলিয়া ইনা দুইটা তাকিদ আনছেন আল্লাহ শব্দের অর্থ হইল কি আপনার হুঁশিয়ার ডেঞ্জার ব্যবহার করছেন আল্লাহ আপনার নমাজের আগে কোনো আলা নাই রোজার আগে কোনো আলা নাই হজর আগে কোনো আলা নাই কিন্তু আল্লাহ ওলি হলর মাতিতে সময় আল্লাহ ডেঞ্জার হুঁশিয়ার ব্যবহার করছেন তার কারণ হইল গিয়া আল্লাহর ওলি হল যারা আছেন এরা দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই এবং কোনো চিন্তা নাই আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা আপনার ঈমান লইয়া আইছে এবং ফরজগার হয়ে গেছে এরা আপনার আল্লাহর ওলি হয়ে গেছে খুব সুবহানাল্লাহ নিসর আয়াতের মধ্যে কইতরা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আল্লাহর ওলি হল যারা আছেন এরা দুনিয়ার মধ্যে খুশখবরি এবং আখিরাতের মধ্যে আপনার কইতরা খুশখবরি খুব সুবহানাল্লাহ আল্লাহর ওলি হল যারা আছেন এরা আল্লাহকে যদি আপনার মহব্বত হয়ে যায় গিয়া মায়া হয়ে যায় গিয়া আল্লাহর হাবিবুর লগে আপনার মহব্বত হয়ে যায় গিয়া আর আল্লাহর হাবিবুর লগে আপনার যারা মহব্বত হয়ে যায় গিয়া কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া গুরু মানুষরে আমি আল্লাহ বলা ভাই যারা আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যারা দুনিয়ার মধ্যে ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে ভালোবাসি খুব সুবহানাল্লাহ আর আল্লাহর হাবিবে ফরমায় মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ যদি কোনো মানুষ আপনার আল্লাহর ভালোবাসার মধ্যে গণ্য হইতে চায় তাহলে আল্লাহর হাবিবে ফরমাইন আমার সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়ে যায় মায়া হয়ে যায় মহব্বত হয়ে যায় গিয়া এইগুলো মানুষ আপনার আল্লাহর ভালোবাসার মধ্যে গণ্য হয়ে গেল গিয়া খুব সুবহানাল্লাহ এর গতিকে আমার সাহাবক হল আল্লাহর হাবিবুর লগে আপনার মায়া মহব্বতের নাম হইল ঈমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবুর লগে মায়ার পরিচয় দিছেন মহব্বতের পরিচয় দিছেন এর গতিকে এখন পর্যন্ত হযরতে আবু বকরের সম্মান বাড়িতে আছে কিয়ামত পর্যন্ত হযরতে আবু বকরের সম্মান বাড়িতে থাকবে হুক্কা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে ফরমান বাদাল আম্বিয়া নবী হল পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ হলাইবা আমার আবু বকরের মতো মহব্বত হলাম এবং মায়ালা মানুষেরা ইতা নাই তার কারণ
এই যে এখন যে চাঁদ হইছে আপনার, এই চাঁদর নাম হইল কি আপনার রজব চাঁদ। এই মাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দেখা যায় মক্কা শরীফ হইতে বাইতুল মুকদ্দাস হইতে আপনার সাত আসমান ফাড়ি দিয়া মেরাজ গমন করিয়া আইছেন। আবার পরে আপনার দেখা যায় মেরাজ সম্বন্ধে আমার বয়ান করার উদ্দেশ্য নাই, সামান্য একটা রেফারেন্স আনছি আপনার বুঝাইবার লাগিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গমন করিয়া ইয়া পরের দিন যে সময় আপনার মেরাজের কথা বয়ান করেছেন, বয়ান করার লগে লগে হযরত আবু বকর কইলা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আপনি সত্য কইত্রা। ওই সময় আপনার আবু জেহেলে যে সময় শুনলো, শোনার বাদে হইল মোহাম্মদর হয়তো মাথা ধরি লাইছে, মোহাম্মদ হয়তো পাগল হয়ে গেছে গিয়া। অত হাজার হাজার আপনার বছরের পথ, শ বছরের পথ, এক রাইতর ভিতরে আপনার মেরাজ করা অসম্ভব। মনে হয় মোহাম্মদর মাথা ধরি লাইছে। মোহাম্মদ তুমি খোসাইন বাইতুল মুকদ্দাস যে গেছো, বাইতুল মুকদ্দাসর কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা দেখা যায় কিছু চিন্তার মধ্যে পড়ে গেল গিয়া। আল্লাহ জানাইলা, ও জিবরাইল তুমি সেকেন্ডর লগে যাও, বাইতুল মুকদ্দাসে হাতের মধ্যে লইয়া আমার নবীর কিনারার মধ্যে লইয়া যাও। আমার হাবিবে বাইতুল মুকদ্দাসের দরজা এবং জানালা কয়টা আছে দেখি দেখি আপনার কইবা হুক্কা সুবহানাল্লাহ। হযরত জিবরাইলে আপনার বাইতুল মুকদ্দাসের হাতের মধ্যে লইয়া সম্মুখের মধ্যে আইছেন। আবার লগে লগে আল্লাহর হাবিবে আপনার দেখি দেখি কইলিছেন গিয়া। এরপরেও আপনার দেখা যায় আবু জেহেল ঈমান আনছে না, আবু জেহেলের মুকদ্দরের মধ্যে আপনার ঈমান নাই। এর গতিকে আমার সাহাবকল 70 থেকে 80 বছর পর্যন্ত যদি কোনো সাধারণ মানুষ আপনার দেখা যায় আপনার ঈমান লইয়া কলিমা পড়িয়া মৌত হয়ে যায় গিয়া, এই ব্যক্তির আপনার জান্নাত ওয়াজিব হয়ে যায়। হুক্কা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে হযরতে আবু বকর কইলা, ও আবু বকর আমি মেরাজের কথা বর্ণনা করলাম, করার লগে লগে তুমি কোনো প্রশ্ন করলাই না, কিছু জিজ্ঞাসা করলাই না রে আবু বকর। ও আবু বকর তোমারে আমি খালি হাতে বিদায় দিতাম পারি না রে আবু বকর, আমি শূন্য হাতে বিদায় দিতাম পারি না রে আবু বকর। ও আবু বকর তোমারে আমি সিদ্দিক টাইটেল দিয়া দিলাইলাম। হুক্কা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন বাদাল আম্বিয়া, নবী অকল পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ হলাইবারে আমার আবু বকরের মতো মায়া আলা মহব্বত আলা মানুষ আর আইতা নাই। হুক্কা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার মৌতের কঠিন কালে তাকিয়া নবী গো আমার শিয়ারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়ার মদিনার দিকে খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে পড়ুকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নেকের মঙ্কের আসিয়া সওয়াল করবেন বসাইয়া, তাকিয়া নবী গো সামনে দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমার ভাষা বুঝতে আপনার কোনো অসুবিধা হয়নি সাবক? জি, আপনারা ওই বাইদি নমাজও হামদু ফলইনি না বাদ দিলেইছেন? কারণ আইস্তনে 15 বছর আগে আইয়া দেখলাম হো হামদু, এখনো হামদু ফলইন, হামদু বদলেন না এখানে। কারণ কি? কোরআন শরীফ এখান সাধারণ কোনো কিতাব নেই। জি, অন্য কিতাবে আর বইয়ে সমান না বেশ কম, বেশ কম আছে। সুনাই
একগুড়ো মানুষে মসজিদ আইয়া বালিত্তনে একবারে অজু ফুলিয়া আইয়া মসজিদ নামাজ জমাতে ফড়ন ফড়িয়া আবার রোয়ানা দিলেন। নয়া ইমাম সাহেব রাখা হয়েছে। ইমাম সাহেব কইলা এই এলাকার মানুষ মনে হয় বড় মুত্তকি ফরেজগার মানুষ, এরা বাড়ির সুন্নত ফলিয়া অজু ফলিয়া আইন, ঠান্ডার দিনও খালি জুতা খুলইন, জ্যাকেটও খুলইন না, মোজাও খুলইন না, এরা তো নমাজ আইয়া ফোলেন, বড় মুত্তকি ফরেজগার মানুষ মনে হয়। 6 মাস পরে একগুড়ের জিগার করলা বিলে আপনারা মনে হয় বাড়িত অজু ফলিয়া আইন নে বিলে জি না, আগর ইমাম সাহেব 3 বছর ইমামতি করছেন, করিয়া আমরা কইছেন নমাজ আইয়া ফলিতাম, অজু ফোড়া লাগতো না, আমরা 3 বছর তনে আপনারা নমাজ আইয়া ফলিয়ার বিলে হাসানি বিলে জিয়ে জিয়া। এন কিছু ফিতলামুখা মানুষ আসলা, কইলাতে এক কাম করো না, আপনারা জুতা কিতাল্লাই খুলেন, একবারে জুতা লইয়া যাইতা গিয়া। ও লগে লগে ইমাম সাহেব আপনার চিঠি লেখছেন, ইমাম সাহেবের আগর জমানার তো ফোনের জমানা আসলো না, চিঠি লেখছেন, আপনি এরারে কইছেন বিলে অজু ফোলা লাগতো না। ও তাই না আপনার রিপ্লাই দিছেন যে অজু ফোলা লাগতো না, আমি ও কারণে কইছি ইটা মানুষরে টানিয়া আপনার রশিদি টানিয়াও মসজিদের মধ্যে আনা যায় না, তার অজুর ডরে ঠান্ডার দিন নমাজও আইন না। ও আমি কইছি অজু লাগতো না, আনা উজিয়ে ফোড়ো। ও আমি আওয়া শিকাইছি, আপনি বাক্কি অজুর বাজি আপনি বাক্কি বাজু শিকাইন। কথাটা বুঝাইতাম পারছি নি সাহাবকল। এর গতিকে তো আমরা রইল কি নমাজে খামায় না। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি ফরেজগার কোনগুলো মানুষ, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা বেহেশতে বিশ্বাস করছে, নবী হলরে বিশ্বাস করছে, দুজখরে বিশ্বাস করে, আরো বহুতগুলা জিনিস হল আছে যারা বিশ্বাস করছে, এরা হইল কি মুত্তাকি ফরেজগারের লিস্ট। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নমাজরে আপনার রেগুলার কায়েম করে, এরা হইল কি মুত্তাকি ফরেজগার। আপনি মসজিদে গেছেন, ইমাম সাহেবরে ডিস্টার্ব দিতরা, নমাজ পড়িতরা, এরপরে পরিচালন কমিটিরে আপনার মসজিদ চালাইতে সময় ডিস্টার্ব দিতরা, আপনার নমাজে খামাইবনি, ও কারণে তো আপনার নমাজে খামায় না। ওই অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তা হতে যা আমি যারে যে পরিমাণ ধন সম্পদ দিয়া দিছি, এই ধন সম্পদ হইতে আল্লাহর রাস্তার মধ্যে যারা খরচ করে, এরা হইল কি মুত্তাকি ফরেজগার। আপনি সাদার লাগি গেলে কইতরা আপনি 28 তারিখ আইবা, 28 তারিখ পার হইয়া গেলে আপনি কইতরা 5 তারিখ আইবা। মাস্টার সাহেব, বড় বড় কন্ট্রাক্টর, ঠিকাদার, এরা আপনার আটাইতে সাধারণ মানুষরে আপনার সাদা দেন না। সাধারণ যারা মানুষ আছেন 10 টাকা হোক 20 টাকা হোক লগে লগে দিলেন, ওলা নানি সাহ বহল জি। ও আপনি মুত্তাকি ফরেজগার, ও কারণে তো আপনার নমাজে খামাইতো নাই। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন 22 সিফারার মধ্যে সূরা আহজাবের মধ্যে আপনারা জানা আছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তান ফেরেশতাও হল্লইয়া ইউসাল্লুনা, এটা হইল কি মজারার জায়গা, বর্তমান ভবিষ্যতের মানা দে, প্রেজেন্ট এন্ড ফিউচারের মানা দে। আপনার আল্লাহ কইতরা আমার ফেরেশতাও হল্লইয়া আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িতে আসি এবং দুরূদ শরীফ আপনার ফলিতে তাহমুক সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ঈমানওয়ালা যারা ঈমান আনছো আমার উপরে এবং আমার হাবিবের উপরে, তোমরা দুরূদ এবং সালাম পড়ো, বেজিবার মতো পড়ো, তসল্লি দিয়া আপনার দিলে জানে দুরূদ শরীফ পড়িবার লাগান পড়ো। ও আয়াত তাফসীর করতে গিয়া তাফসীরে দুররে মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনিয়া দেখাইতরা, যে জায়গার মধ্যে দুরূদ এবং সালাম পড়া হইয়া থাকে, সেই জায়গার মধ্যে আগামী 1 বছর পর্যন্ত কোনো বলা মুসিবত নাজিল হয় না। হুক্কা সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে 40 দিন পর্যন্ত কিবা তো 40 বছর পর্যন্ত আপনার রহমত নাজিল হইতে থাকে। হুক্কা সুবহানাল্লাহ। আপনি কইতরা আমি তো মিলাদ শরীফ পড়াই, দুরূদ এবং সালাম প্রত্যেক বছর পড়াই, কোনো ফায়দা পাই না। কইতরা মুত্তাকি ফরজগারর লাগিয়া ফায়দা দিব, বাকিয়ালার লাগি নাই। জি, কথাটা বুঝাইতাম পারছি নি সাহাবকল। মুত্তাকি ফরজগার কোনগুলো মানুষ, এর গতিকে আমার সাহাবকল আল্লাহর ওলি হল যারা আছেন,
এরা আপনার ও কারণে যদিও দেখতে দেখা যায় মানুষ, কিন্তু মানুষ না রে, এরা দেহর মধ্যে আল্লাহ কুদরতি শক্তি দান করিয়া দিলাইছে। সারহনপুর ডিস্ট্রিক্ট আপনারা যান, প্রতি বছর আপনার উরুস হয়, উরুসের মধ্যে 70 থেকে 80 লাখ পর্যন্ত মানুষ আপনার উরুসের মধ্যে ওই যায়। হুক্কা সুবহানাল্লাহ। আলাউদ্দিন কলিয়রি সাবিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সামান্য একটা খাওয়ার বাইদি চাইছেন, চাওয়ার লগে লগে আপনার জ্বালাইয়া বর্ষ করিলাইছেন। হুক্কা সুবহানাল্লাহ। কইলা রে সামান্য একটা খাওয়ার বাইদি চাইলাম, আল্লাহ জ্বালাইয়া বর্ষ করিলাইলা, হয়তো আমার কোন গুনার কারণে। আল্লাহর ওলি মুরাকিবার মধ্যে ফরছেন, ফলার লগে লগে আল্লাহ কইলা, ও আলাউদ্দিন তুমি আল্লাহ আল্লাহ করতে করতে দেহর মধ্যে ও পর্যন্ত তোমার শক্তি আমি দান করিয়া দিছি। সমস্ত জাহানের বাদে যদি আপনার বেজ হইতে চাইলা রে আলাউদ্দিন, সমস্ত জাহান বে তুমি জ্বালাইয়া বর্ষ করিলাইবা। হুক্কা সুবহানাল্লাহ। অতটুকু ক্ষমতা আছে আল্লাহর ওলি হল। তে যাই হোক, আমার সাহাবা হল, আমি খোয়াত আসলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিবে সিদ্দিক টাইটেল দিয়া দিছেন সত্যবাদী। এর গতিকে আমার সাহাবা হল হযরতে আবু বকর যে সময় ইসলামের প্রাথমিক স্টেজের মধ্যে 40 জন মানুষ আপনার মুসলমান হইছেন, ওই সময় হযরতে আবু বকরে কইলা, ইয়া রাসূলুল্লাহ চলো কাবা শরীফের কিনারার মধ্যে যাইতাম। আল্লাহরে ফাইবার দুইটা জরিয়া, একটা জরিয়া হইল গিয়া আপনার খানা কাবা, আর আরেকটা জরিয়া হইল গিয়া আপনার ফিরো মুর্শিদ। একটা হইল গিয়ে খানা কাবা আর আরেকটা হইল গিয়ে ফিরো মুর্শিদ। খানা কাবার কিনারার মধ্যে গেছেন, যাওয়ার লগে লগে হযরতে আবু বকর দেব পর্যন্ত মাইর মারছেন। হযরতে আবু বকরের কোনো হুশ নাই, কোনো জ্ঞান নাই, মাটির মধ্যে পড়ছেন। পড়ার লগে লগে বেহুশ অবস্থা হযরতে আবু বকর দে বাড়ির মধ্যে নিছেন। প্রথম দিন গেছে হুশ নাই, দ্বিতীয় দিন গেছে হুশ নাই, 3 নম্বর দিন তৃতীয় দিন তান মা কিনারার মধ্যে আইসেন। ইয়া কইলা, ও আবু বকর আজকে 3 দিন হয়ে গেল গিয়া তোমার কোনো হুশ নাই, কোনো জ্ঞান নাই রে আবু বকর, তুমি একবার তার চক্ষু খুলিয়া চাও চাইন রে আবু বকর। বিলে, ও মা যত সময় পর্যন্ত আমার নবীরে আমি চোখে দেখবো না, অত সময় পর্যন্ত আমি খেওরের দিকে ফিরিয়া চাইতাম না। হুক্কা সুবহানাল্লাহ। তার মায়ে কইলা, ও আবু বকর আজকে 3 দিন হয়ে গেলে গিয়া তোমার কোনো হুশ নাই, কোনো জ্ঞান নাই, আর তুমি আবো তোমার নবী মারারায়। বিলে, ও মা আমারে হলা বাইকে হইও না, যত সময় পর্যন্ত আমার নবীরে আমি চৌকে দেখবো না, অত সময় পর্যন্ত আমি খেওরের দিকে ফিরিয়া চাইতাম না। হুক্কা সুবহানাল্লাহ। বিলে সামান্য জল পান করে চাইন, বিলে আমার জন্য জল পান করা হারাম, যত সময় পর্যন্ত আমার নবীরে আমি চৌকে দেখবো না। হুক্কা সুবহানাল্লাহ। ও তান মায়ে কইলা, ঠিক আছে তোমার নবীর খবর লইয়া গিয়া। হযরতে আবু বকরের মা গেছেন গিয়া আল্লাহর হবিবর কিনারার মধ্যে রাত 1টা বাজে, 1টার সময় আল্লাহর হবিবর কিনারার মধ্যে গেছেন। যাওয়ার পরে আল্লাহর হবিবে কইলা, তুমি কে? বিলে, আমি হইলাম গিয়া আবু বকরের মা। বিলে, আপনার আবু বকরে ফাটাইছেন আপনার খবর লইবার লাগিয়া। বিলে, ও আবু বকরের মা, আমার আবু বকর ডেকিয়া কই আমি বহাল তবিয়তে আছি, আমার লাগিয়া কোনো চিন্তা করতা নাই। ও তান মা আইসেন, ইয়া কইলা, ও আবু বকর তোমার নবী সুস্থ অবস্থায় আছেন, বহাল তবিয়তে আছেন। হযরতে আবু বকরে জানান, যত সময় পর্যন্ত আমার নিজের চৌকে আমি দেখবো না, অত সময় পর্যন্ত আমি মার কোথাও লইতাম না। হুক্কা সুবহানাল্লাহ। বুখারী শরীফ আপনার জিলদে আউয়াল খোলেন 11 নম্বর হাদিস 15 নম্বর হাদিস। আল্লাহর হাবিবে ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত দুনিয়ার মধ্যে যা কিছু আছে, ধন সম্পদ, টাকা পয়সা, যত মানুষ আছেন, মা বাপ আওলাদ হইতে আপনার গাড়ি বাড়ি হইতে, যত সময় পর্যন্ত রাসূলুল্লাহর লগে মহব্বত হইব না, অত সময় পর্যন্ত কোনো মানুষ আপনার কামিল মুমিন হইতে পারত না। হুক্কা সুবহানাল্লাহ। এই মহব্বতের পরিচয় দিছেন, মায়ার পরিচয় দিছেন।
দেখেন আমার সাহাবা হল আপনারা জানা আছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হাতর মধ্যে বান্ধা হইছেন। কথাটা বুঝাইতাম চাইছি ও কারণে আমার সাহাবা হল আল্লাহর ওলি হল যারা আছেন এরা পৃথিবীর তনে বিদায় নেওয়ার পরে আল্লাহ ফেরেশতা হলকে জানাইয়া দেন তোমরা যাও মানুষের মনের মধ্যে গিয়া কইও, মানুষের মনের মধ্যে আপনার দেওয়া ও মুখর কিনারার মধ্যে যাও তোমরা ফায়দা পাইবাই না। ওলি হলে কইছেন নি ই সাহাবে কইছেন নি আমি যাওয়ার পরে ওখানে আইও আপনারা ফায়দা পাইবা, এই কথা কইছেন নি সাহাবা হল। আল্লাহ আগে প্রথমে আসমান ওইটা ফয়সালা হয়। ও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হাতর মধ্যে বান্ধা হইছে, পাওয়ার মধ্যে বান্ধা হইছে। আপনারা যারা মক্কা শরীফ গেছেন দেখি আইছেন কত বড় বড় পাহাড়, আপনার পাহাড়ের মধ্যে টানি টানি তোলা হইছে, আবার পাহাড় হইতে লামানি হইছে। ও বিলাল যত সময় পর্যন্ত তোমার নবীর কলিমা তুমি ছাড়বা না অত সময় পর্যন্ত তোমার ওভাবে আমরা টানিয়া লামাইব এবং উঠাইব। এক সপ্তাহ পরিমাণ হযরত বিলাল দিয়ে আপনারা টানি টানি লামানি হইছে। এরপরেও হযরত বিলালে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বিলাল দেখাইছে ও বিলাল তুমি জিহ্বা বাইর করো। হযরতে বিলাল দে জিহ্বার মধ্যে ফেরাক মারা হইছে, মারার লগে লগে হযরতে বিলালে জানাইন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে বিলাল দে জিহ্বার মধ্যে ফেরাক মারার পরেও আল্লাহর হাবিবের লগে আপনার মহব্বতের পরিচয় দেওয়া ছাড়িছেন না। ও হযরতে বিলালে আপনার ও মসজিদের আপনার মুয়াজ্জিন খাদিম, যে মসজিদের মধ্যে এক রাকাত যদি কোনো মানুষ আপনার নামাজ পড়ে সঙ্গে সঙ্গে তার আমল নামার মধ্যে আল্লাহ 50,000 রাকাতের সব দান করিয়া দিন। সুবহানাল্লাহ। সেই মসজিদের নাম হইল গিয়ে আপনার মসজিদে নবী, নবী হলর মসজিদ। ও মসজিদের মধ্যে আজান দিতা ফেরাক মারার লগে লগে তাম জিব্বার আপনার অগ্রভাগ বাট্টি হয়ে গেছে গিয়া আজান আপনার সহি শুদ্ধ করে দেওয়া সম্ভব হয় না। সাহাবায়ে কেরাম হলো কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি বিলাল দে মসজিদে নববীতে আজান দেওয়া বাদ দিন, তান সহি শুদ্ধ হয় না। আল্লাহর হাবিবে ফরমান ও বিলাল তুমি এক কাম করো, আগামী খাইল তনে তুমি এক কাম করো, তুমি মসজিদে নববীর মধ্যে আপনার কোনো সময় আজান দিও না, তোমার আজান সহি শুদ্ধ হয় না। ও কারণে আপনার মুসল্লি হলে কমপ্লেন করছেন। পরের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়া মসজিদ একজন রাখছেন। নয়া মসজিদ রাখার লগে লগে প্রথম দিন আজান দেওয়া হয়েছে। আল্লাহর হাবিবে আপনার জমাত করছেন, দ্বিতীয় দিন আজান করছেন, তৃতীয় দিনও আপনার 3 দিন পাঁচ ওয়াক্ত করিয়া আপনার 15 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিবে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াইছেন আর নয়া মসজিদে আজান দিছেন। 4 নম্বর দিন হযরত জিবরাইল আইছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন হয়ে গেল গিয়া মসজিদে নববীর মধ্যে আপনার কোনো আজান হয় না। সুবহানাল্লাহ। এরে আল্লাহর হাবিবে ফরমায় আমি নিজে ইমামতি করিয়া যাইতে আছি, মসজিদ আজান হইতে আছে, জিবরাইল তুমি বালাইনতে খবর লইয়া হো। হযরতে জিবরাইল আল্লাহর কিনারার মধ্যে গেলা গিয়া কইলা হায় আল্লাহ আপনার হাবিবে নিজে ইমামতি করিয়া যাইতে আসুন, আজান হইতে আছে। ও জিবরাইল তুমি যাও সাইন আমার বন্ধুরে গিয়া কইও, আমার হাবিবরে গিয়া কইও যত সময় পর্যন্ত খালো যে বিলাল, হাফসি যে বিলাল, বাট্টি যে বিলাল, এই বিলালে যত সময় পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আজান দিবা না অত সময় পর্যন্ত আরশে আজিম পর্যন্ত আজান আইয়া উঠতো না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। বিলালর দাম বাড়িছেন না কমিছে? জি। ও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ব্যক্তি আল্লাহর হাবিব যে তারিখে পৃথিবীর তনে বিদায় নিতা হযরত আবু বকর দে কইলা, ও আবু বকর আমার বিলাল দে দেখা যায় না কোন কারণে? হযরত আলী রে কইলা, আমার বিলাল দে দেখা যায় না কোন কারণে? হযরতে বিলাল দেখো আমার কিনারার মধ্যে আইতা। হযরতে বিলাল দে আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করুন, ও বিলাল তুমি আমার সঙ্গে তোমার কোনো মহব্বত নাই নে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীর তনে বিদায় নিতা আমি যে সময় শুনছি আমার মনের মধ্যে বহু পর্যন্ত দৌড়ফড় করে আমার দ্বারা আপনারে বিদায় দেওয়া সম্ভব নয়। হুক্কা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যে তারিখে পৃথিবীর তনে বিদায় নিছেন নেওয়ার পরে হযরতে বিলালে আপনার জিয়ারত করছেন, জিয়ারত করিয়া মদিনা শরীফ তনে আপনার হযরতে আবু বকর দে সালাম দিছেন, সালাম দিয়া কইছেন আমার দ্বারা মদিনা শরীফের মধ্যে থাকা সম্ভব নাই, আমি হযরতে বিলাল কোন সময় মারা যাইম। আমার বুকের মধ্যে বহু পর্যন্ত দৌড়ফল করে হযরতে আবু বকর দে সালাম দিছেন, সালাম দিয়া রওনা দিলেইছেন। ও আপনার 5.5 মাসের সময় দেখা যায় মিশকাত শরীফের সহিহ হাদিস হযরতে আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিবে খাবে দেখাইলা, ও বিলাল তোমার আমার সঙ্গে মহব্বত নাই নে? তুমি যে মদিনা শরীফ আপনার ত্যাগ করিয়া গেলায় গিয়া হযরতে বিলাল আপনার 5.5 মাসের সময় আইছেন, আইয়া মসজিদে নববীর মধ্যে আজান দিছেন। আজান দেওয়ার লগে লগে হযরতে ফাতিমা তান স্বামী হযরতে আলীরে কইলা, ও স্বামী আমার মন বলছে হযরতে বিলালে আজান দিছেন মসজিদে নববীর মধ্যে, আমার মন বলছে আমার বাবা ও আপনার মদিনা শরীফের মধ্যে মসজিদে নববীর মধ্যে তশরিফ লইয়া আইছেন। হযরতে ফাতিমা আপনার দেখা যায় ও পর্যন্ত অবস্থা বইলে উঠতে পারেন না, ও বাইলে বইতে পারেন না। তান স্বামীরে কইলা মসজিদে নববীর মধ্যে আমারে লইয়া যাও। গিয়া আপনার তান মন বলছে হযরতে বিলালর আজান শুনিয়া বিলে আমার বাবা হয়তো মসজিদে নববীর মধ্যে তশরিফ লইয়া আইছেন। মসজিদে নববীর মধ্যে গেছেন, গিয়া বাবার কবর শরীফের মধ্যে চুমা খাইছেন। এর গতিকে আমার সাহাবকল বাবা আপনার মা বাবার কবর শরীফের মধ্যে আপনার চুমা খাওয়া যাইতেছে। আমার সাহাবকল মা বাবার খেউর যদি কোনো মানুষে আপনার কান্দ করি লইয়া বইয়া কবর পর্যন্ত বইয়া লইয়া যায় গিরে আল্লাহ কিতাব কোরআন এই মা আওলা দখলর কবিরা গুনারে আল্লাহ মাফ করিয়া দিলেন। হুক্কা সুবহানাল্লাহ। হক্কানি ওলি হলর যদি আপনার খেউর যদি কোনো মানুষে আপনার কবর পর্যন্ত বইয়া লইয়া যাইন গিয়া এরারও আপনার কবিরা গুনারে আল্লাহ মাফ করিয়া দিলেন। হুক্কা সুবহানাল্লাহ। এর গতিকে আমার সাহাবকল আমি খোয়াত আসলাম হযরতে মুজাদ্দিদ আল ফেসানি সাহেব। হযরতে মুজাদ্দিদ আল ফেসানি সাহেব ও ব্যক্তি তাই কইলা আমার মন বলছে আমি হজর মধ্যে যাইতাম আমার ফিরে মুর্শিদর কাছে যাই গিয়া। তান ফিরে মুর্শিদ হইলা গিয়া খাজা বাকিবিল্লাহ নতুন দিল্লির মধ্যে। খাজা বাকিবিল্লার গিয়া কইলা সাহেব আমি হজর মধ্যে যাইতাম যদি আপনি পারমিশন দিয়া দেও। ও মুর্শিদ দরিয়া খানদার ও বুঝা বালকের নৌকা ডুবিব তোমার। লক্ষাধিক মানুষ খাজা বাকিবিল্লার কিনারার মধ্যে, লক্ষাধিক মানুষ। খাজা বাকিবিল্লাহ উঠিয়া দাঁড়াই গেলা গিয়া মেরে সাহেব আমরা বুঝলাম না মুজাদ্দিদ আল ফেসানি সাহেব দেখিয়া দাঁড়াই গেলা গিয়া বিলে বাবা অকল দে জানিয়া রাখো আমার মুজাদ্দিদ আল ফেসানি সাহেব আওয়ার লগে লগে আমি দেখি ডাইনে এবং বামে 70,000 ফেরেশতা খলাইয়া উপস্থিত হয়ে গেছেন। হুক্কা সুবহানাল্লাহ। ওই লাগিয়া মুজাদ্দিদ আল ফেসানি সাহেব, ও মুজাদ্দিদ আল ফেসানি সাহেব আপনার যে মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে ও আপনার তরিকার মধ্যে আপনার দেখা যায় আজকের যে পীর সাহেব এবং আপনার তেলিডিগ্রি সাহেব কিবা রহমতুল্লাহি তাআলা আলাইহি ও আপনার তরিকার মধ্যে খোলার মধ্যে আসেন।
আল্লাহ এবং আল্লাহর হবিব রে ফাইবার লাগিয়া সহজ উপায়ে লগিয়া আপনার মুজদ্দিয়া এবং আপনার নশবন্দিয়া মুজদ্দিয়া তরিকা হইল সহজ তরিকা আল্লাহ এবং আল্লাহর হবিব রে পাওয়া যায়। এর গতিকে আমার সাহাব হল ও মুজদ্দিদ আলফে সানি সাহাব গিয়া কইলা সাহাব আমি হজর মধ্যে যাইতাম যদি আপনি পারমিশন দিয়া দেও, কিন্তু গরর মধ্যে আমার মা অসুস্থ। ও মুজদ্দিদ যতদিন পর্যন্ত তোমার মা গরর মধ্যে অসুস্থ আছেন অতদিন পর্যন্ত তুমি হজে যাইতে পারবে না। তার কারণ একজন সাহাবী প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আমি খেজমত করব কার? আল্লাহর হাবিবে ফরমাইন কালা উম্মুকা বিলে এর পরে খার বিলে কালা উম্মুকা বিলে এর পরে খার বিলে কালা উম্মুকা তোমার মার খেজমত করো 3 বার। 4 নম্বর বার কইলা কালা আবুকা তোমার বাবার খেজমত করো। ও হাদিসের আপনার ব্যাখ্যার মধ্যে আনছেন দেখা যায় মার 3 গুণ বেশি খেজমত করতে ও কারণে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন আপনার 26 সিফারার মধ্যে ঘোষণা করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা 3টা কষ্ট অতিরিক্ত বেশি করছেন। 1 নম্বর তো কষ্ট হইল গিয়া আপনার গর্ভধারণ করছেন, 2 নম্বর হইল গিয়া আপনার যে প্রসবিনী আপনার সন্তান প্রসব আপনার ওইতে সময় যে কষ্ট এই কষ্ট বুক করছেন, 3 নম্বর হইল গিয়ে আপনারে দুধ পান করাইছেন। এই 3টা কষ্ট বাবার তনে অতিরিক্ত বেশি করছেন। এতে আপনার বাবারে কিতা দরিয়া মারতায় না কিতা জি বাবারেও খেজমত করতে হয়, বাবার খেজমত করতে হয়, বাবার লগেও আপনার বালা ব্যবহার করতে হয়। তার কারণ বাবায় আপনারা সমস্ত দিন লেবারুল্লাহ খান আপনারা কিভাবে আপনারে মানুষ মারাই যায়, আপনারা খাওয়াই যায়, আপনারা পেট ভরিয়া খাওয়াইতা ও পরিশ্রমের মধ্যে রইছেন। আবার মিশকাত শরীফের মধ্যে আরেকটা হাদিস আইছে আপনি ছেলে সন্তান জন্ম দিলেও আপনি মা বাপ হইতে পারতা না, আপনার উপরে কিছু দায়িত্ব রইয়া গেছে। দায়িত্ব হইল গিয়া আপনার এরারে আপনি বরণ শোষণ দিতা ভালো সুশিক্ষা দেওয়া হইল গিয়া আপনার দায়িত্ব। আপনাদের সন্তানদের জন্ম দিলেইছি আর গাওয়ালি মানুষে আপনার চালাইবা এরা ভাত খাওয়াইবা ইগুনা আপনার দায়িত্ব হইল গিয়া আপনি ভালো সুশিক্ষা দিতা, বরণ পোষণ দিতা, খানি দিতা, কাপড় সুফর দিতা। আপনি জন্ম দিয়াও যে বাড়ির তেনে যাইতা গিলা কোনো ব্যাপার নাই। যাই হোক আমার সাহেব হল ও মুজদ্দিদ আলফে সানি সাহেব আপনার মার কারণে হজর মধ্যে গেলা না, পাঞ্জাব জমিনও গিয়া বইয়া আল্লাহ আল্লাহ করতে আসেন শুক্রবার। এদিন আসলো শুক্রবারে আপনার 2টা সময় লগি দোয়া কবুল হয়, সমস্ত দিন দোয়া কবুল হয়। এর মধ্যে সবচাইতে উত্তম সময় লগি ইমাম যে সময় খুতবার মধ্যে উঠেন এই সময় আমরা গাওয়ালি মানুষের শুরু হইল তুফান গুম নানি সাব হল ইমাম সাহেব খুতবা দিতরা আর আমরার মানুষের তুফান শুরু হইল। যে সময় দোয়া কবুল হইতো এই সময় নাই, আমরার মানুষের গাত হিসাবটা হয় মাছ ধরার সময় নাই। তো যাই হোক 2 নম্বরে হইতরা আসরের নমাজ পড়িয়া দোয়া কবুল হয়। ওয়া মুজদ্দিদ আলফে সানি সাহেব মসজিদের কিনারার মধ্যে আসর নমাজ পড়িয়া বইয়া আল্লাহ আল্লাহ করতে আসন। হজর মধ্যে তো যাওয়া হইল না, মা ঘরের মধ্যে অসুস্থ। হঠাৎ দেখা যায় কাবা শরীফ আইয়া তান চতুর্দিকে তওয়াফ করা লাগাই দিছে। হুক্কা সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে যদি কোনো মানুষ আপনার 2 রাকাত নামাজ পড়িলায় সঙ্গে সঙ্গে আল্লাহ তার মনের বাসনারে পূর্ণ করিয়া দেন। হুক্কা সুবহানাল্লাহ। এখন পর্যন্ত ওয়াল করি রাখা আছে। তে আমার সাহাব হল বলি হল যারা আছেন এরারে দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে সম্মানী হইবাই, হক্কানি আলিম রে দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে সম্মানী হইবাই। আল্লাহর হাবিবে ফরমান মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। যদি কোনো মানুষে হক্কানি আলিম রে সম্মান দিলে ইজ্জত দিলাই এই মানুষে আমি রাসূলুল্লাহ রে আপনার সম্মান দিলাইল ইজ্জত দিলাইল। হুক্কা সুবহানাল্লাহ। আবুল হাসান আপনার কোনো অসুবিধা হননি সাহেব এই উরুস মাহফিলের লগে আপনার মায়া আছে খার মায়া আছে একবার তার তুলে মারেন চাই। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। মহব্বতে আউলিয়া মহব্বতে মদিনা। নিশ্চয় আপনারা এই অলির লগে মায়া আছে। আমি আমার পক্ষতনে
আপনার একটা প্রস্তাব দিমু মায়ার পরিচয় হইতে হাইলাকান্দিত আপনার কিছু কিছু এলাকার মানুষে আমরা ফাইলে হই না আপনার লগে বড় মায়া বড় সম্পর্ক আর এলাকার মধ্যে ইসালে সব যায় উরুস মহফিল যায় ইতাত আমরার কোনো দাওয়াত নাই তে মায়ার পরিচয় দেওয়া হইল নি সাবক জি মহব্বতর পরিচয় হইল গিয়া একজনে আর একজনকে কুজাইতায় ওই লোকে মায়ার পরিচয় দেওয়া আমি চাইমু কোনো এই ইসালে সব মহফিল বা রোজাত কিছু খাম খাজর বাকি আছে না সাবক জি যে 20 জন মানুষে 1000 করিয়া টাকা 20,000 টাকা দিতা ওই লোকে আমরা মায়ার পরিচয় মহব্বতর পরিচয়